মহালয়ার আগের দিন ছিল আমাদের পিকনিক, আর ঘুম থেকে এসে দেখি আমাদের গ্যাস ওভেন সিলিন্ডার সব ডেলিভারি দিতে চলে এসেছে। তো তার জন্য চলে গিয়েছিলাম ছাদে। তো এখানে সমস্ত কিছু রেখে দেওয়া হলো, এরপর আস্তে আস্তে সবাই মিলে এসে ধুয়ে ঠুয়ে নেব। আর তারপরে আমি একটুখানি ছাদে চলে গেলাম, দেখলাম ছাদটা বেশ সুন্দর পরিষ্কার টরিষ্কার করে রেখেছে, আর ওইদিকে বাঁশ টাশ এনেও রাখা আছে, যেহেতু একটা ছাউনি মতো করা হবে। তো তারপরে আমার বরমশাই চলে গেল বাজারে, কারণ বাজার ঘাটটা তো করতেই হবে। তো চলে যাচ্ছিলো বাজারে, যে আমাকে আবার বাই করে দিল। প্রচুর রোদ ছিল, গরমও ছিল। তারপরে এই যে দুপুরবেলা দেখি আমার বরমশাইয়ের একটা পার্সেল চলে এসেছে এই মহালয়ার পিকনিকের মাঝে। চলে এসেছিলো দুটো ট্র্যাকস্যুট। তো ট্র্যাকস্যুটগুলো অনলাইনে নেওয়া হয়ে গিয়েছিলো, খুব ভালো ছিল। খোলা শুরু হয়েছে পার্সেল, আর তোমরা দেখতে থাকো। প্রচুর জিনিস কিনেছে বন্ধুরা, 6-7টার ওপরে শার্ট, তার মধ্যে এবার প্যান্ট, এই যে এখনও তার চলছে। এটা মনে হয় ট্র্যাকস্যুট ট্র্যাকস্যুট চলে এসছে। ভালো হয়েছে বেশ, কালারটা বেশ ভালো। সব কিছুর মধ্যেই বিকেলবেলা মন খারাপের বাদল বন্ধুরা, মন খারাপের বাদল এই জন্যই বলছি, তার কারণ দেখি বৃষ্টি হঠাৎ শুরু হয়ে গেল। কি মনটাই না খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যেই না একটু থামলো দৌড়ে ছাদে উঠে গিয়েছে। আমার সত্যিই খুব মন খারাপ হয়ে গিয়ে, কবে থেকেই না প্ল্যানিং করেছি এই মহালয়ার পিকনিকের জন্য। কতগুলো মানুষের মন, তাদের তো সবারই ভেঙে যাবে, তাই না? তো খুব মনটা খারাপ লাগছিলো, কিন্তু একদিকে আনন্দ হচ্ছিলো যে বৃষ্টি থেমে গেছে। তো আস্তে আস্তে জল শুকিয়েও গিয়েছিল, আর এই যে এখানে ছাউনির কাজ চলছিল। তো ওরা ছাউনির কাজ করে চলে গেল, আর তারপরে আমিও চলে এলাম নিচে। এখানে এবারে একটা সুন্দর এলাইচি চায়ের চুমুক দিলাম। তারপরে সবাই মিলে আমরা একটু চা পানি খেয়ে তারপরে এবার আস্তে আস্তে ঘরেই ছিলাম, কারণ আমরা একটু দেরি করেই উঠেছিলাম ছাদে। তো চলো, তারপরে অনেক লেট হয়ে গিয়েছিলো, আর আমি তারপরে এবারে সাজতে বসে গিয়েছিলাম, কারণ অনেকজন মিলে পার্টি হুল্লোড় তো হবেই। তো চলো, একটু সেজে গুজে না নিলে হয়। তো এখানে আমি সাজতে বসে গিয়েছিলাম, সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাব ছাদে। তো এই যে ছাদে এখানে রানুপিসি, মামুনি সবাই মিলে আমরা এক এক করে ছাদে উঠছিলাম। এদিকে শম্পা কাকিমাকেও আমরা একটু ডেকে নিলাম বেল বাজিয়ে, যে শম্পা কাকিমা বললো তোমরা যাও, আমি আসছি। তো উঠেই দেখি কী সুন্দর একটা প্যান্ডেল মতো করে দিয়েছে, খুব সুন্দর ছাউনিটা করেছে, আর লাইটিংটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর এখানে চলছে রাহুলদার রান্নাবান্না, আর এই যে সোনামদি বসে আছে। সোনামদি হলো রাহুলদার ওয়াইফ। তো বসে আছে, আর আমরা এখানে প্রথমেই উঠে আগে মেয়েদের যেটা কাজ গসিপ, তো সেটাই চলছিল আমাদের গসিপ। আর তার মধ্যে নিয়েছিলাম কফি। উঠে দেখি রাহুলদার কফি পকোড়া সব রেডি হয়ে গিয়েছিল। তো আমরা এখানে কফি নিয়েছিলাম, আর রানুপিসি বলছে চলো না একটু চিয়ার্স করে খাই। তো এই যে চিয়ার্স করে আমরা খেলাম কফি। তো কফি খেতে খেতেই সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম, এক এক করে আরও সবাই আসছিলো, স্বপ্ন কাকিমা, তারপর স্বীকৃতি পিসু সবাই এক এক করে আসছিলো। তো তারপরে শুরু হয়ে গেল এবারে পকোড়া ডিস্ট্রিবিউশন। সবাই যেন আমাদের গেস্ট, সবাইকে আমাদেরকে পকোড়া হাতে হাতে করে দিতে হলো। তো সবাইকে পকোড়াগুলোকে আমরা দিয়ে দিলাম। আর ওইদিকে বসে গিয়েছিলো, একদিকে চলে গিয়েছিলো একটা ছেলেদের টিম। তারা তো আমাদের পাত্তাই দিচ্ছিলো না। ওই সাইডে দেখলে তো বন্ধুরা, ওই কোনার দিকে সব ছেলেরা চলে গিয়েছে। তো যাই হোক, আমরা এখানে পকোড়া খুব ভালোই এনজয় করলাম, দারুণ টেস্টি করেছিল। রাহুলদা কিন্তু খুব ভালো রান্না করে। তো এই যে এখানে গান ফান চলছিল, আর এখানে আমাদের চলছিল গানের লড়াই সেকশন। একটা গানের সবাই মিলে আনন্দ করছিলাম যতক্ষণ না সবাই আসে, গল্প, গানের লড়াই। এখানে দেখি চিলি চিকেন হচ্ছে, আমার লাস্ট মোটামুটি চিলি চিকেনটাই ছিল। তো এখানে চিলি চিকেন দেখি রাহুলদা বেশ রান্না করছিল। আর এখানে আমাদের গেম সেকশন এবারে শুরু হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। তো মিউজিকটা বাদ দিয়ে তোমাদেরকে আমি জাস্ট ক্লিপিংগুলো দেখাচ্ছি, কারণ কপিরাইট এসে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি জাস্ট ক্লিপিংটাই দেখালাম। আমরা কিন্তু খুব এনজয় করেছিলাম বন্ধুরা, সত্যি। তো তারপরে আবার একটুখানি রেস্ট করার পর চলে এখানে দেখো খাবার দাবার রান্না হয়ে গিয়েছিলো, ফ্রাইড রাইস, আর ওইদিকে চিলি চিকেন ছিল, কোল্ড ড্রিঙ্কস। তারপরে আমরা একটু নাচানাচি শুরু করে দিলাম, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। খুব মানে রাত্রি 4টে 4:30 অবধি প্রায় আমরা সবাই মিলে জেগেছিলাম, আনন্দ করেছিলাম, বাইরে ঘুরেছিলাম। তো খুব এনজয় করেছি এবারে মহালয়ার পিকনিকটা। তো এটা খুব মনে থেকে যাবে সারা জীবনের জন্য। তো তারপরে এক এক করে একটুখানি বাইরে ঘুরে নিয়েছিলাম, আর ঘুরে নিয়ে তারপরে যে যার বাড়ি। থ্যাংক ইউ বন্ধুরা।